389 জনের বাবা একজনই বাংলা এসআইআর এ উঠে আসছে এমনই অস্বাভাবিক তথ্য। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কথা জানালো নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেলস এই বিষয়ে জানাবেন। জ্যোতির্ময়, এই এসআইআর আবহে 389 জনের বাবা একজনই, এই রকম অস্বাভাবিক তথ্য উঠে এলো। দেখো, এই বিষয়ে যখন শুনানি হচ্ছিল, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন বার করা হয়েছে, কেন মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে, কেন মানুষকে তলব করা হচ্ছে, এই বিষয় নিয়ে যখন বারবার ধরে প্রশ্ন তোলা হয়, তখন সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে শুনানির সময়ও জানানো হয় যে একই ব্যক্তির বাবা অনেকে, বা দেখা যাচ্ছে যে 389 জন ব্যক্তি, তাদের বাবার নাম হিসেবে একজনকেই দেখানো হচ্ছে। এটা শুনানির সময় উল্লেখ করা হয়েছে, এবারে হলফনামাতেও নির্বাচন কমিশন তারা উল্লেখ করেছে। স্বাভাবিকভাবে এবার যেদিকে নজর থাকছে যে এই অভিযোগগুলোর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি ডিসিশন নেয়, অর্থাৎ একদিকে বক্তব্য যে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সেখানে নামের পদবি বুঝতে না পেরে একই ব্যক্তিকে ডাকা হচ্ছে, এবং অপর দিক থেকে বলা হচ্ছে যে পারিবারিক যে পরিচয়, সেক্ষেত্রে 389 জনের বাবা হিসেবে একজনকে দেখানো হচ্ছে। অর্থাৎ দু তরফেই অভিযোগ রয়েছে। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এবার বক্তব্য কি হয়, আমাদের নজর সেদিকেই থাকবে। একেবারেই এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর যে খবর আমরা নজর রেখেছি, বীরভূমের নানুরে যে ছবি উঠে আসছে, 389 জনের বাবা একজনই বাংলা এসআইআর উঠে আসছে এবার এমনই অস্বাভাবিক তথ্য। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো নির্বাচন কমিশন, বীরভূমের নানুর একা নয়, একই রকম ছবি হাওড়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, আসানসোলে। সাঁকরাইলে 310, মুর্শিদাবাদে 199 জন, দার্জিলিং এ 152 জন, নাগরাকাটায় 120 জন, আসানসোলে 170 জনের অভিভাবকের নাম একই। একজন মানুষের এত সন্তান থাকা কিভাবে সম্ভব? হলফনামায় প্রশ্ন তুলে বিশাল সংখ্যক মানুষকে শুনানিতে তলবের ব্যাখ্যা